আজ তৈরি করছি নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি হলে কী হবে, এইভাবে যদি ঘুগনিটা করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। লুচি, পরোটা, রুটি, মুড়ি, এমনকি পাউরুটি দিয়েও এই ঘুগনিটা খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য প্রথমেই আগে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি, আর আমি একটা বড় আলুও মটরের সাথে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় শুধু একটু হলুদ দিয়েছিলাম। তারপর সিদ্ধ করে নিয়ে প্রথমে কিন্তু আমি মটর এবং আলুটাকে সিদ্ধ করার পর একটু স্ম্যাশ করে নেব। তাহলে কিন্তু এই নিরামিষ এই ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বেশ মাখা মাখা হয়, খেতে দারুণ লাগে। আর এর উপর ইচ্ছে করলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি পেঁয়াজ খাবো না আজকে, তাই পেঁয়াজ এতে ব্যবহার করলাম না। এটা ভালো করে ম্যাশ করে নিলাম। আর ওদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলে প্রথমেই দিয়ে দেবো ফোড়ন। আর নিরামিষ ঘুগনিতে কিন্তু হিং দিতেই হবে, হিং দিলে কিন্তু খেতে ভালো হয়। প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু অল্প পরিমাণ জিরে, গোটা জিরে। তারপরে দিয়ে দেবো হিং। হিংটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এবার একটু সটে করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো, ছোটো টমেটো দুটো বাটা, বড় হলে একটা দিলেই হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে একটু কিন্তু কষে নিতে হবে, নাহলে কাঁচা টমেটোর গন্ধ বেরোবে। টমেটোটাকে একটু কষে নেব। এবার মশলা বলতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু সটে করে নেব, মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা। নিরামিষ ঘুগনি হোক আর পেঁয়াজ দিয়ে হোক, আদা কিন্তু একটু দিতে হয় ঘুগনিতে। আর দিয়ে দিলাম একটু আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা। আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি ওটা কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। এবার এটা একটুখানি কষে নেব। আর এর মধ্যে কষার সময় একটু অবশ্যই জল দিয়ে দেবো, নাহলে কিন্তু মশলাটা, বিশেষ করে আদাটা কিন্তু তিতো হয়ে যায়। এবার এটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি যে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আলু এবং মটরটা, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে এবার ভালো করে কিন্তু মেশাতে হবে, খুব ভালো করে মশলার সাথে এবার এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, এইভাবে করলে খুব ভালো হয় খেতে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য আর টমেটো বেটে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল। জলটা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা, টেস্টটা ভালো আসবে। ঠান্ডা জলের থেকে গরম জল দেওয়াটাই ভালো। এবার এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর নামাবার আগে অবশ্যই একটু ভাজা মশলা ঘুগনির ওপর দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। ব্যাস, তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমন ভালো হয়েছে। আজকের এই পর্যন্ত, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। আপনারাও ভিডিও দিতে থাকুন, আমিও দেখতে থাকব। পরস্পর এইভাবে এগিয়ে যেতে হবে।